নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে পারো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 9টা। আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি। আমি সামনের রুমে চলে আসছি। সামনের রুমের বিছানাটা গুছিয়ে নেব, সাথে খাটের পাখাগুলো মুছে নেব। এই কদিন না বৃষ্টি হয়েছিল, তার জন্য কীরকম জানি সাদা সাদা হয়ে আছে খাটগুলাতে, মানে কীরকম জানি মানে পরার মতো ছিল, তার জন্য বললাম। আর দেখুন জানলার পর্দাগুলো আমি করে দিয়েছি, বাস করে দিয়েছি, মানে সরিয়ে দিয়েছি। সাথে বিছানা থেকে খাতাটা বাস করে নিচ্ছি। আর আজকে না আমি ভিডিওতে কয়টা কথা বলবো, প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কি কথা বলছি। তার জন্য বললাম। দেখুন আমি এখন বারান্দার সাইডে যে জানলাটা ছিল ওই থাইটা সরিয়ে দেব, সাথে পর্দাগুলো সরিয়ে দেব। আজকে আর বিছানার চাদরটা চেয়েছিলাম চেঞ্জ করতে, পরে এখন আর চেঞ্জ করব না। আজকে বিছানার চাদরটা উল্টিয়ে বিছিয়ে দেব, পরে 2 দিন পরে যদি দেখি ভালো করে রৌদ্র উঠে তখন আমি চাদরগুলো ধুয়ে দেব। কারণ এই কদিন যেই পরিমাণে বৃষ্টি হয়েছে সব কিছুর উপরে কীরকম জানি সাদা সাদা হয়ে আছে, বিশেষ করে ফার্নিচারগুলোর উপরে মানে বালু নেই, তার মানে বালু বা দেয়ালের চুনেগুলো কিছুই নেই, কীরকম জানি সাদা এক জাতীয় ফাঙ্গাস পড়ার মতো হয়েছিল। তার জন্য বললাম আমি কীভাবে বুঝাবো বলতে পারতাছি না, তোমরা বুঝে নিও প্লিজ। আর দেখুন আমি এখন বিছানা থেকে বালিশগুলো সরিয়ে নিচ্ছি, সাথে আমি চাদরটা সরিয়ে নিয়ে বারান্দায় নিয়ে একটু জ্বালা দিয়ে আসবো, মানে তার জন্য বললাম। আর আজকে এখনও রৌদ্র উঠেনি, তবে একটু ফর্সা আছে। আজকে কিন্তু বৃষ্টি নেই, কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তার জন্য আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি নেই। তার জন্য আমি ভাবলাম যে এখন কাজগুলো করে নিই। তার জন্য আর তোষকটা একটু নিচের দিকে নেমে গিয়েছে, তার জন্য ভাবলাম যে তোষকটা একটু উপরের দিকে উঠিয়ে দেব। আমাদের এই সামনের রুমের তোষকটা না একটু বড়, তার জন্য অনেক আগে বানানো হয়েছিল, তো তার জন্য। আর জাজিমটা ছিল নতুন, তার জন্য জাজিমটা এখনও মানে খালে ঠিক মতো বসেনি, তার জন্য তোষকটা একটু বড় হয়ে নিচের দিকে নেমে যাচ্ছিল। তার জন্য দেখুন আমি টান দিয়ে উঠিয়ে দিচ্ছি। আর আমি একটা কাপড় নিয়েছি, কাপড় দিয়ে আমি খাটটা এখন মুছে নেব। আমি আবারও বলে দিচ্ছি, খাটে কিন্তু তেমন একটা বালু ছিল না, মানে বৃষ্টির কারণে সাদার মতো হয়েছিল, তার জন্য বললাম আমি এখন মুছে নিচ্ছি। আর আরেকটা কথা যেটা বলা ধরছিলাম, অনেকেই আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে কমেন্টের মাধ্যমে বলে দেয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি। দেখা গেছে আমি তো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারি না। প্রথম আমি যখন জানতাম না, প্রথম কিন্তু আমি একজন করে দিলে পরে সাথে সাথে করে দিতাম চ্যানেলটা সাবস্ক্রাইবার। পরে আমাকে এক দিদি বলেছে, মানে দিদি সম্ভবত ভারতের হতে পারে, ওই দিদিটাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিল। উনি আমাকে পরে কমেন্টে বলেছে যে কেউ যদি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে তুমি সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না 24 ঘন্টার আগে, তার জন্য আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করি না। দেখা গেছে এখন যখন আমি 24 ঘন্টা হলে বা 22 ঘন্টা বা 23 ঘন্টা হলে যখন আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, তখন দেখা যায় যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারা নিজেরা সরে যায়। মানে আমি বুঝতে পারি না, ভাই আমি তো আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করি, তারপর কেন আপনারা সরে যান। আমি ভিডিওর মধ্যে কথাটা বলতাছি, ভাই হন বা বোন হন, তারপর আমি কথাটা বলে দিচ্ছি, আমি কিন্তু প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করি। মানে আমার কথা হচ্ছে আপনারা যদি মানে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন, আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন যে আপু বা যেটাই বলেন আমাকে বলবেন যে আমি আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম, কমেন্টের মাধ্যমে বলে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন বা আপনারা করেছেন। তার জন্য বললাম আমি ভাইয়াদের এবং আপুদের, মানে যারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাদেরকেই বলছি, যদি আপনাদের ইউটিউব কোনো চ্যানেল থেকে থাকে তাহলে আমি অবশ্যই সাবস্ক্রাইব করবো। আর যদি সাধারণ কোনো ইউটিউব চ্যানেল ছাড়া যদি আপনারা আমার আইডিটা বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন, তার ক্ষেত্রে তো আমি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবো না। তার জন্য বললাম। দেখুন আমি খাটটা মুছে নিয়েছি। আজকে কিন্তু খাটটা মুছতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি, মানে খাটে কিন্তু বালু ছিল না বা ছাদের চুনা দেয়ালের চুনা এগুলো কিছুই ছিল না। শুধু এই কদিন একটানা তো বৃষ্টি হয়েছিল, তার জন্য কীরকম জানি হয়েছিল, একটু স্যাঁতস্যাঁতে ভাব ছিল, তার জন্য তোষকটা একটু রৌদ্র দেওয়া দরকার ছিল, কিন্তু ছাদটা এখন ভিজা, এখন ছাদে রৌদ্র দেওয়া যাবে না। আর আপনাদের ভাইয়া বাসায় নেই, আপনাদের ভাইয়া আজকে না হলো কালকে চলে আসবে, মানে এরকম সম্ভবত আজকেই আসতে পারে আপনাদের ভাইয়া। তার জন্য আজকে আসলে দেখা গেছে পরে যদি রৌদ্র ওঠে তখন আমি তোষকটা বাহিরে রৌদ্র দেবো, মানে ছাদে রৌদ্র দেবো আপনাদের ভাইয়া আর আমি নিয়ে।
খাটটা ভালো করে মুছে নিয়েছি, সাথে আমি চাদরটাও ঝাড়া দিয়ে নিয়েছি। প্রথমে তো বলেছি আজকে বিছানার চাদরটা আমি চেঞ্জ করব না, আজকে বিছানার চাদরটা উল্টো করে বিছিয়ে দিচ্ছি। পরে আমি যখন ভালো করে রৌদ্র উঠবে তখন আমি বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দেবো, মানে এই চাদরটা ধুয়ে দেবো, তার জন্য বলছিলাম। এখন আর চাদর আমি কোনো নামাচ্ছি না। আর তোষকটা রৌদ্র দেওয়ার মানে রৌদ্র দেওয়া লাগবে একটাই কারণে, তোষকে না পানি পড়েছে। আপনাদের ভাইয়াকে পানি দিয়েছিলাম খাওয়ার জন্য, মনের ভুলে আপনাদের ভাইয়া পানির গ্লাসটা খাটের উপরে রেখেছিল, তারপরে মানে হাতের বাড়ি খেয়ে তারপরে গ্লাসটা পড়ে গিয়েছিল পানি সহ, তার জন্য তোষকটা একটু ভিজা আছে, তার জন্য তোষকটা ছাদে রৌদ্র দিতে হবে। এখন তো রৌদ্র ঠিক মতো উঠেনি, যদি রৌদ্রটা ভালো করে উঠে যায় মানে তাহলে আজকে তো দেওয়া যাবে না। পরে আপনাদের ভাইয়া যখন আসবে বাসায়, আপনাদের ভাইয়া আজকে না হলেও মানে সম্ভবত আজকেই আসবে, আপনাদের ভাইয়া আমাকে বলেছে। তা আজকে আসলে তারপর দেখা যায় পরে আপনাদের ভাইয়া সহ ছাদে রৌদ্র দেবো। দেখুন চাদরটা বিছিয়ে নিচ্ছি, আর দেখুন আমি চাদরটা কিন্তু একটু টান টান করে বিছিয়ে নিচ্ছি, আর চাদরটা কিন্তু একবারে পরিষ্কার ছিল। তারপরে একটু মানে এই ফিডে বিছিয়ে দিয়েছি, উল্টো করে চাদরটা বিছিয়ে দিয়েছি, তাহলে 2 দিন এভাবে বিছিয়ে নিলে তারপরে আমি চাদরটা উঠিয়ে আরেকটা চাদর বিছিয়ে দেবো। আর দেখুন আমি তোষকটা না আমি উপরের দিকে একটু উঠিয়ে দিচ্ছি, আর তোষকটা একটু নিচের দিকে নেমে যাচ্ছে, দেখলেই বুঝতে পারবেন। আর খাটগুলো তো মুছে নিয়েছি, পরে আমি সোফাটাও মুছে নেব। আর খাটের সাইডে যে একজনা সোফাটা ছিল, সাথে যে একটা টিভির টলি ছিল আমাদের, টিভির টলিটা মুছে নিয়েছি। এখন তো আর টিভির টলিটা লাগছে না, এখন তো দেয়াল টিভি কিনা হয়েছে, তার জন্য দেয়ালে ফিটিং করা হয়েছে, তার জন্য এখন আর মানে টিভির টলিটা লাগছে না। দেখুন আমার বিছানার চাদর বিছানো হয়ে গেছে, দেখুন টান টান করে বিছিয়ে নিয়েছি, সাথে আমি খাটের ফাঁকাগুলো ভালো করে মুছে নিয়েছি। এখন আমি সোফাগুলো মুছে নেব, তবে সোফাতেও না তেমন একটা বালু ছিল না, সাথে দেয়ালের চুনও ছিল না। এই কদিন যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে কীরকম যেন এটা একটা ফাঙ্গাস পড়ার মতো ছিল, মানে একটু সাদা সাদা হয়েছিল জায়গায় জায়গায়, তার জন্য আমি একটু মুছে দিচ্ছি, মানে বৃষ্টির কারণে এরকম হয়েছে। আমি না এখন ডাইনিং রুমে চলে আসলাম, ডাইনিং টেবিলটা একটু মুছে নেব, সাথে চেয়ারগুলো মুছে নেব। সামনের রুমটা তো পরিষ্কার করে নিয়েছি, মানে খাটটা মুছে নিয়েছি, সাথে সোফাগুলো মুছে নিয়েছি, আর অফ ক্যামেরার সামনের রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন আমি ডাইনিং রুমে চলে আসলাম, ডাইনিং উপর থেকে সব কিছু সরিয়ে নিয়েছি, গ্লাসের জারটা সাথে জগগুলা, ডাইনিংয়ের উপর যে কাপড়গুলো ছিল এগুলো একটু ঝাড়া দিয়ে নেব বারান্দায় নিয়ে, তার জন্য এখন আমি চেয়ারের উপর রাখবো। আর ডাইনিং রুমের যে চেয়ার টেবিলগুলো আছে না, বিশেষ করে চেয়ারগুলো বৃষ্টি হলে কীরকম যেন একটা ভিজা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, আমি বলতে পারবো না কেন এরকম হয়, মানে সব সময় দেখি এরকম ভিজা থাকে, তার জন্য বললাম মানে কীরকম একটা ভিজা ভাব থাকে। সম্ভবত কি কালারের কারণে, মানে কালো খয়েরি কালারের কারণে না কি জানি, বলতে পারবো না আমি। দেখুন আমি এখন চেয়ারগুলো মুছে নিচ্ছি, তবে চেয়ার টেবিল এগুলোতে কিন্তু তেমন একটা বালু ছিল না, আপনারা দেখলেই বুঝতে পারবেন, হয়তো বা জায়গায় জায়গায় কীরকম একটা সাদার মতো ছিল, মানে এগুলো মানে দেখা যায় সাদা বা বালুর মতো, কিন্তু বালু ছিল না, এগুলো এক ধরনের ফাঙ্গাসের মতো ছিল। এর আগেও দেখেছিলাম, তখন তো আমি ক্যামেরা করিনি বা ইউটিউব চ্যানেল চালু করিনি, তখনও দেখেছিলাম একটানা যদি 4-5 দিন বৃষ্টি হয় তখন কীরকম জানি ডাইনিংয়ের চেয়ারগুলো কীরকম একটা সাদা হয়ে যায়, তার জন্য বলছিলাম। দেখুন ডাইনিং টেবিলের উপরে কাপড়গুলো বিছিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি আপুরা এবং ভাইয়ারা, তোমরা যারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেছো প্লিজ কমেন্টের মাধ্যমে বলবে, তাহলে আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিতে পারবো বা আমি করতে পারবো। তবে আরেকটা বিষয় কি জানো খারাপ লাগে, যখন আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করি তখন তোমরা আমার চ্যানেল থেকে সরে যাও, কিন্তু আমি কিন্তু প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করি। যারা যারা আমাকে কমেন্টের মাধ্যমে বলেছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেছে, আমি কিন্তু তাদের চ্যানেলটাও সাবস্ক্রাইবার করে দিই, এবং আমি সময় করে কিন্তু তাদের ভিডিওগুলো কিন্তু দেখি আমি সময় করে। তবে তোমরা কিন্তু আমার চ্যানেল থেকে সরে যাও, তার জন্য আমার অনেকটাই খারাপ লাগে, তার জন্য বলছিলাম ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু এই জন্যই আমার বানানো, যে তোমরা কেন সরে যাও। আমি কিন্তু তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করি, আমি হয়তো বা সাথে সাথে করি না, পরে কিন্তু তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আবার নতুনটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।